বহুদিন পর আজকে আবার ময়দানে এসেছি শ্যুট করতে। তো এই ফার্স্ট টাইম আমি এসলগ 3-তে শ্যুট করছি। ব্রোনোটা খুব ডিস্টার্ব করছি। যাই হোক, বা জানি না কতটা কি কালার বার করতে পারবো। এবার এই ব্যাপারটা শুধু ফটোগ্রাফাররাই বুঝতে পারবে। এতদিন আমি এসলগ 2-তে শ্যুট করতাম, কালার তো তোমরা দেখেছিলে, মোটামুটি বার করতে পারতাম। কিন্তু এবার এসলগ 3-তে আমি জানি না, শ্যুট তো করছি, এবার বুঝতে পারছি না কি বেরোবে কি না বেরোবে। 7টার সময় ডেকেছিলাম, 10টার সময় বাস। প্লিজ কি শুট নেবো ওদের মধ্যে? অফিস টাইমে এরকম ভাবে ডাকতে নেই, খুব কষ্ট। মেকআপ করে এসছো? হ্যাঁ, করে এসছি। এনে ধর। আজকে আমাদের শ্যুট হবে। তো এই হচ্ছে মডেল। আমার বিটিএস করে দেবে একটা 7 ফুট ট্রাইপড নিয়ে এসেছি। ফালতু কথা আমায় দেখাবেন, আমি বলে দিলাম 7 ফুট ট্রাইপড আমায় দেখানোর জন্য পারমিশন নিতে হয়। হয়ে গেছে, শ্যুটটা শুরু করি। 10টার সময় এসে শ্যুট শুরু করি। দেখ, সেই শিল্পী নাটকের মঞ্চ ছেড়ে কখনো নামে না যখন একজনও দর্শক তার নাটক দেখার জন্য দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, আমার এটা নাটক নয়, কিন্তু ভিডিও যদি একজনও ভিউ হয় তবুও আমি করব। এখন আর অত ভিউ হয় না, সেই জন্য। চলো একটু ওড়নার কিছু একটা শট দাও। করো। ব্যাস ওখান থেকেই। দেখতে সুন্দর নয়, তাও একটা সুন্দর করে ঘুরে তাকানোর একটা শট দাও। বলছি ওই বেতাবিয়া বেচैनिया है जवा मेरी नजर, ওটা কি দেবে? तुझको खुशी सा लबों पे सजा लो बेखबर बेकदर बेताबियों को ना बढ़ा, देख ले है प्यार का कैसा नशा मुझ पे चढ़ा। সকালবেলা ব্রেকফাস্ট দেখেও না, আগে আবার কেউ একটা লোভ দেবে পেট খারাপ। সকালে কিন্তু সকালে পেট ক্লিয়ার হয়নি ভাই। বলছি বেশি টক খেলে বুদ্ধি কম হয়ে যায়। তা বলে কি খাবো না? এটা আম মাখা। তার মানে তোমার বুদ্ধি কম হয়নি, তাই তো? না, আমার বুদ্ধি প্রচুর আছে। একটা প্লেনে 30টা ইট নিয়ে একজন যাচ্ছিল, তার মধ্যে থেকে একটা ইট পড়ে গেল নিচে, তাহলে প্লেনে কটা ইট থাকলো? প্লেনে 30টা ইট নিয়ে যাচ্ছিল, একটা পড়ে গেছে, 29টা। সাবাস, সে তো পেরে গেছে। মানে একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজের মধ্যে একটা হাতিকে ঢোকাতে হবে। কীভাবে ঢোকাবে? কেটে কেটে। কি দরকার? ফ্রিজের দরজা খুলবে, ঢুকিয়ে দেবে হাতিটাকে। ঢুকবে নাকি? হাতির অত বড় শরীর। ফ্রিজটাও বড়, আমি কখন বলেছি ফ্রিজ ছোট? ও ঠিক আছে, হেরে গেলাম। আচ্ছা, তাহলে ওই ফ্রিজের মধ্যে যদি একটা জিরাফকে ঢোকাতে হয়, কীভাবে ঢোকাবে? দরজা খুলে, ফ্রিজের দরজাটা খুলে। হাতিটাকে বার করবে না? ও ঠিক আছে, মেনে নিলাম। যাও, হাতি বার করে জিরাফ ঢোকা দাও। তারপর একটা জঙ্গলের মধ্যে সিংহের বিয়ে হচ্ছে, সবাই সেখানে গেছে, একজন যায়নি, সেটা কি? একটা জঙ্গলে সিংহের বিয়ে হচ্ছে, সবাই গেছে, একজন যায়নি, সেটা কে? কোন একটা মানুষ, মানে মানুষ যায়নি, জঙ্গলের পশু পাখিরাই গেছে ওখানে। জিরাফ যায়নি? জিরাফকে তো ফ্রিজে ভরে রেখেছো। কি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে ভাই? খেলবো না আমি, যাও। আচ্ছা ঠিক আছে, না যেটা লাস্ট প্রশ্নটা যেটা ছিল, তো একটা জলে ধরো প্রচুর কুমির, একটা মানুষ সেই নদীটা পেরোবে, তবুও তার কিছু হবে না, কি করে? নৌকায় করে যাবে। কারণ কুমির তো সিংহের বিয়েতে গেছিল, জলে তো ছিল না। খুব লেম জোক। আচ্ছা, এবার লাস্ট প্রশ্ন। ওই নদী থেকে মানুষটা সেফলি উঠেছে, যেহেতু কুমির নেই, বিয়েতে গেছে, তো উঠে যেতে গিয়ে তবুও মানুষটা মারা যাবে, কি করে? কি করে মানুষ মরবে কেন? মানে কি করে মরবে? ওই তো তোমার প্লেন থেকে যে ইটটা পড়েছিল, সেটা তো অনেকক্ষণ আগে হয়েছিল। এটার সাথে এটার কি ঘটনা? মানে এটার সাথে এটার কি রিলেশন? বাত তো সহি। ফার্স্ট ড্রেসের শ্যুটটা হয়ে গেছে ময়দানে।
এবার সেকেন্ড ড্রেসের শ্যুটটা করব। আবার একটা নতুন চ্যালেঞ্জ এসছে, হঠাৎ করেই গিম্বেলের চার্জ শেষ হয়ে গেছে, পুরোটাই হাতে নিতে হবে, মানে এই শ্যুটটা পুরোটাই হাতে করব। বাকি দেখো কেমন কি লাগে। না আমি রেডি রেডি আমি ঘুরবে। চুলের কাটা ফাটা সব কিছু বেরিয়ে গেছে, ব্যাং কি এই চুলের স্টাইল করেছে, মেসি হেয়ার না রোনাল্ডো হেয়ার ভগবানই জানে। मुझे तोरे रखूं धरे जपट दिया है चांद तारा तोर लगी अनुमुखुमटाय। চুলে উকুন হয়েছে নাকি? সে উকুনকে আবার উঠতে পারে নাকি? তোমার কাছে গিম্বেল থাকবে না, আর 85 দিয়ে তোমার শ্যুট নিতে হবে, তখন তুমি হালকা মোশন করলেও শেক হওয়ার একটা চান্স থাকে। তো তাহলে কি টিপস এখানে আমরা ইউজ করতে পারি, মানে আমি সাধারণত ইউজ করি, এই সময় প্রচুর শট নিই, ক্লোজ আপ ওয়াইড, এটা ওটা হাত পা নাক চোখ মুখ সব প্রচুর শট নিই, তাহলে গিয়ে ভিডিও দাঁড়িয়ে যায়। ওইটাই আপাতত ট্রাই করছি। সাধের ফিরতেওয়া গয়রা রাখো চোখের তারাডা ঢুকে যাচ্ছে আমার ভেতরে। এবার আমার নাক নেবে, বলো। নাকের শর্ট বললো, চোখ নাক মুখ সব না, নাক দিয়ে সর্দি পড়ছে, নাকের ফোঁটা সব দেখায় ভিডিওতে। এতটাও খারাপ দেখতে না, বারবার সকাল থেকে মুখটা কেমন করছে। কি বলবো? মেকআপের মেকআপটা গলছে না তো? হ্যাঁ, মেকআপটা গলছে না, এটা হচ্ছে আমি একটা বিউটি লক টেকনিক, আর তার উপরে একটা ওয়াটারপ্রুফ শিখতে বলে এই অ্যাড করছে, এই দেখো মেকআপ ফেটে হাতে চলে এসেছে, এই দেখো স্মাইল লাইনে মেকআপ ফেটে হাতে চলে এসেছে, এই দেখো জিভে কোনো মেকআপ করেনি, দাঁতে কোনো মেকআপ করেনি, ঠিক আছে না, দাঁতে কোনো মেকআপ করেছে না, জিভে কোনো মেকআপ করেছে, ঠিক আছে না, চুলে কোনো মেকআপ করেছে। চুলটা আমি আজকে চুলে কি মেকআপ করেছি আজকে, এই মাত্র কাটা খুলে রানী হইয়া রইবি মোরে হু 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 পরান্টায় চালাক চালাক ময়না চালাক চালাক চলে রে পিছন পানে চাই না রে মন দুপুক দুপুক করে রে তোর লাগি হু তলারে। বাড়ি চলে যাও। ওকে, তো কুমোরটুলির শ্যুটও শেষ, আর ওটা আয়না নয়। কিছু বলতে চাও? ভীষণ ভালো হলো শ্যুটটা, কিন্তু আমাকে ধরে নাচানো হয়েছে, আমি জানি না কতটা ভালো নেচেছি। তোমরা বলবে আমি ডান্স বাংলা ডান্সে যাওয়ার জন্য রেডি কিনা। আমাকে আজকে নাচ আবার হাঁকছে যাই হোক, আবার হাঁকছে সঞ্জয় দাই কিন্তু নাচ শিখেছে, হেভি। যাই হোক, তো শ্যুটটা তোমরা দেখে বলো কেমন হয়েছে, আর এছাড়া আমাকে বলবে আমাকে কেমন দেখতে। হ্যাঁ, সঞ্জয় দা বলছিল খুব চিন্তা করছিল কেন। আর মডেল কালকে বলছে যে তুমি অন্য কোনো মডেল খুঁজে নাও, সেটা থেকে আমার মনে পড়লো যদি নেক্সট শ্যুটে কেউ আগ্রহী হও তাহলে কমেন্ট করো। এদের মুখে না পুরো ঝমা ঘষতে হবে, ঝমা। আমার এত সুন্দর মুখটা দেখে কি কারো জামা ঘষার ইচ্ছা করতে পারে? তো যাই হোক, আচ্ছা বেশ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। ও আচ্ছা হ্যাঁ, আমার একটা ওয়েডিং পেজ আছে, যাদের বুকিং আছে তারা কিন্তু বুকিং করো। হ্যাঁ, আমি সুন্দর কাজ করি, আমি দেখাবো ওয়েডিং পেজটা সবাইকে। রানী হইয়া রইবি মোরে হু 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 পরান্টায় চালাক চালাক